হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার 24/7 পুলিশ চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বিশেষ সেশনটায়। তোমরা সকলে জানো যে এসএসসি জিডিতে কিন্তু একটা বিশাল ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 39,400-র উপরে ভ্যাকেন্সি, এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে এই ভ্যাকেন্সি। কিন্তু পশ্চিমবঙ্গের কতগুলো সিট আছে এটা সবার আগে জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গতে প্রায় সিট রয়েছে তোমাদের 6,694টা। ইটস আ হিউজ ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে। এবং এই পরীক্ষা কারা কারা দেবে, কাদের জন্য এই পরীক্ষা, বা কোন কোন পোস্টে নিয়োগ হবে, বেতন কাঠামোই বা কত, সমস্ত কিছু ইনফরমেশন আজকের সেশনের মাধ্যমে দিয়ে দেবো তোমাদেরকে। তাই কেউ মিস করবে না, মন দিয়ে দেখো। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে, তোমাদের প্রিয় দীপাঞ্জন স্যার। এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলে সেটা হচ্ছে কেন্দ্রীয় আট বাহিনীর নিয়োগ। এই নিয়োগ কোন কোন পোস্টে হয়, এই নিয়োগের স্যালারি কত, এই নিয়োগের যোগ্যতা কি, বয়স কত, সমস্ত বিষয় আজকে আলোচনা করব এই সেশনে। চলো জেনে নেওয়া যাক। প্রথমত চলে আসি পোস্ট, কোন পোস্টে তোমার চাকরি হতে পারে। আমরা বলেছি কি আট বাহিনী মানে আটটা ফোর্স, সেন্ট্রাল গভর্নমেন্টের যে আটটা ফোর্স রয়েছে সেই আটটা ফোর্সে কিন্তু নিয়োগ হবে। এটা বেসিক্যালি এসএসসি জিডি কনস্টেবলের চাকরি, যেটা প্রত্যেক বছর ঘোষণা হয়। দেখো তোমরা জানোই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পুলিশ আছে, বা মানে ডাব্লিউবিপি হোক, কেপি হোক, সেই পোস্ট কিন্তু প্রত্যেক বছর, মানে পোস্ট যথেষ্ট ভ্যাকেন্ট রয়েছে, ফাঁকা রয়েছে, কিন্তু প্রত্যেক বছর যে বেরোয় এমনটা কিন্তু নয়। আজ তোমাদের কেন্দ্রীয় আট বাহিনীর নিয়োগ প্রত্যেক বছর এটা রিক্রুটমেন্ট হয় এবং একটা হিউজ ভ্যাকেন্সি বেরোয়। আর প্রত্যেক বছরই মানে পরীক্ষা হওয়ার কিছুদিনের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যায়। মানে তুমি আজকে এই তোমার পরীক্ষা মোটামুটি হবে, এই বছরের পরীক্ষা জানুয়ারি মাস নাগাদ। তো জানুয়ারি মাস নাগাদ হলে রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং একটা ঠিকঠাক প্রসিডিওরে সব কিছু হয়ে যায়। তাই যারা যারা পুলিশের জন্য মাঠ করছো, পুলিশের জন্য নিজের লক্ষ্যকে স্থির রেখেছো এবং পুলিশ হওয়ায় যাদের স্বপ্ন, তারা কেন এই এক্সাম দেবে না। চলো আজকে তোমাদেরকে জানিয়ে রাখি যে কি কিভাবে তোমাদের এই পোস্টে নিয়োগটা হয়ে থাকে। প্রথমত বিএসএফ এর ক্ষেত্রে নিয়োগ হয়, আইটিবিপির ইন্দো টিবেটিয়ান বর্ডার যে পুলিশ তাদের ক্ষেত্রে, এসএসবির ক্ষেত্রে হয়, সিআইএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, এআর, এসএসএফ আর এনসিবি, এই আটখানা পোস্টে কিন্তু নিয়োগ হয়ে থাকে, বা এবছরও সেটা হচ্ছে, যেটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 5ই সেপ্টেম্বর থেকে, চলবে আগামী 14ই অক্টোবর। তাই যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ডিসিশন নাওনি, আজকের এই সেশনটা থ্রু দিয়ে পুরোপুরি জেনে নাও এবং ডিসিশন নিয়ে ফর্ম ফিল আপ করা শুরু করো। প্রথমত নেক্সট আমরা চলে আসবো স্যালারি কত। ইন্টারেস্টিং ব্যাপার, দেখো স্যালারি তুমি যদি পুলিশের নর্মাল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে কম্প্যারিজনে দেখো, এই স্যালারি কিন্তু অনেক বেটার। প্রথমত চলে আসি বেসিক পে। বেসিক পে যেটা থাকে 21,700 থেকে শুরু করে 69,100-র মধ্যে ভ্যারি করছে। এবার তার সাথে শুধু বেসিক পে তো নয়, তার সাথে বিভিন্ন অ্যালাউন্সেস যুক্ত হয়, যেমন বাড়ি ভাড়া বা বলতে পারো হাউস রেন্ট অ্যালাউন্সেস, যেটা 2538। বেসিক পে যদি তুমি প্রথম একদম জয়েন করো, নিউ জয়েনিং হও, তাহলে নতুন জয়েন করে কনস্টেবলের পোস্টে তুমি কত টাকা পাবে। বেসিক পে তো 21,700 থাকছে, তার সাথে সাথে এইচআরে যুক্ত হচ্ছে 2538 টাকা, মানে 2,538 টাকা। ডিএ যুক্ত হচ্ছে 434 টাকা, টিএ যুক্ত হচ্ছে 1,224 টাকা, আর টোটাল আসছে 25,896 টাকা। এটা তো গেল টোটাল। এবার এর সাথে সাথে কিছু কিছু ডিডাকশন কিন্তু তুমি এর মধ্যে পাবে। এই ডিডাকশনগুলো কি কি দেখো, যেমন সিজিএইচএস এর ক্ষেত্রে ডিডাকশন আসছে 125 টাকা। এটা বাদ যাবে কিন্তু কিসের জন্য, মানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম সেটার ক্ষেত্রে। এছাড়া আরও একটা ডিডাকশন তুমি এখান থেকে বাদ চলে যাবে, সেটা হলো এই যে টোটাল স্যালারি 25,896, তার থেকে বাদ যাচ্ছে যেমন 30 টাকা। কিসের জন্য না, এমপ্লয়ি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের জন্য 30 টাকা, আর পেনশনের জন্য 2,214 টাকা। টোটাল হলো 2,369 টাকা। মানে এগুলো তোমার বাদ যাচ্ছে মানে টোটাল বাদ চলে যাচ্ছে এমন না, তোমাদের যে ইন্স্যুরেন্স স্কিম করে দিচ্ছে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট, যে মানে গভর্নমেন্টের যে স্কিমটা রয়েছে, বা বলতে পারো যে সিজিএইচএস এর যে স্কিম, সেই স্কিমের জন্য এটা মানে তোমাদের ইন্স্যুরেন্স স্কিমের জন্য এই টাকাটুকু ইনিশিয়াল স্টেজে বাদ যাচ্ছে, এটা পেনশনের জন্য তোমাদের তুলে রাখা হচ্ছে। টোটাল যদি দেখা যায় 25,896 থেকে তুমি
এই যে ব্যাপারগুলোর জন্য বাদ চলে যাচ্ছে 2369 টাকা, বাট এটা তোমার পরবর্তীকালে লাইফের জন্য কাজে লাগবে, তোমার ইনশিওর করে রাখছে সরকার, সম্পূর্ণভাবে তোমার ক্ষেত্রে সিকিউরিটি দিচ্ছে। এবার ইন হ্যান্ড তুমি হাতে কত টাকা পাবে প্রথম স্টেজে? 23,527 টাকা। তুমি ইন হ্যান্ড স্যালারি যদি জয়েন করো 23,527 টাকা তুমি ইন হ্যান্ড পাচ্ছ প্রথমেই জয়েনিতে, মানে প্রথম মাসেই জয়েন করে। এরপর তোমাদের যেটা হচ্ছে এর সাথে সাথে কিন্তু রিজিয়ন বেসিসে বেশ কতগুলো এক্সট্রা অ্যালাউন্সেসও থাকে। রিজিয়ন বেসিসে বেশ কতগুলো এক্সট্রা অ্যালাউন্সেস থাকে, প্রায় যখন দেখা যায় 28,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি চলে আসে। এটা রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে। এটা তো ওভারঅল বললাম, তাছাড়াও কিন্তু এই এক্সট্রা অ্যালাউন্সেসগুলো তুমি পেয়ে যাবে। এবার যখন তোমার ইনক্রিমেন্ট হবে, যত দিন যাবে 4-5 বছর 6 বছর পরে, একটা যথেষ্ট ভালো রেমুনারেশন বা যথেষ্ট ভালো স্যালারি তুমি কিন্তু আর্ন করবে এই জবটা করে। পুরো হিসাবটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর যেটা মুখ্য প্রশ্ন, স্যার আমি কি পরীক্ষা দিতে পারবো? দেখো, প্রথমত বলে রাখি যোগ্যতা কি দরকার, 10ম শ্রেণী পাস, আর কিচ্ছু যোগ্যতা লাগে না। এরপর যে নেক্সট যোগ্যতা সেটা হচ্ছে বয়স। বয়সটা কত দরকার? বয়স দরকার 18 থেকে 23 বছরের মধ্যে। স্যার অনেকেই বলতে পারো স্যার আমার তো 23 বছর হয়ে গেছে। কোনো চাপ নেই, যারা যারা বিভিন্ন রকমের কোটা বা কাস্টের বিলং করছো সেই কাস্ট ওয়াইজ ছাড় পাবে। যেমন ধরো ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, মানে ওবিসিরা 26 বছর অবধি এই পরীক্ষা দিতে পারবে। যারা যারা এসটি এসসি আছো তারা 5 বছরের ছাড় পাবে, মানে তারা 28 বছর অবধি এসটি এসসিরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো এই ছাড়টা কিন্তু বয়সের সব ক্ষেত্রে যে নর্মাল ছাড় সেটা কিন্তু থাকছেই। তো বয়স জেনারেলি 28 থেকে 23 বছরের মধ্যে ইউআরদের ক্ষেত্রে, বাট তাছাড়াও বয়সের ছাড় কিন্তু এসটি এসসি ওবিসি মানে কোটা ওয়াইজ ছাড়টা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল সিস্টেম, যেখানে একটা লিউকারেটিভ স্যালারি এবং তোমার যে জবটা সেটা যথেষ্ট সম্মানের জব, কেন্দ্রীয় পুলিশের জব, কেন্দ্রীয় পুলিশের চাকরি পাওয়া, এবং এটা কিন্তু অনেকের স্বপ্ন থাকে। এবার এই স্বপ্নটাকে তোমরা অনেক সময় দূরে সরিয়ে রাখো, কারণ ভাবো যে রাজ্যের চাকরি রাজ্যের মধ্যে হবে, সবই ঠিক আছে। রাজ্যের চাকরি মানে দেখো সরকারি চাকরিটা তো ঠিকই, কিন্তু তা বাদেও রাজ্যের চাকরিতে যেটা একটা ব্যাপার যে ইনক্রিমেন্ট ওই লেভেলের হয় না। তুমি 4-5 বছর পর এখান থেকে যে স্যালারিটা তুলবে সেই স্যালারিটা রাজ্য সরকারের পুলিশ হয়ে সেই স্যালারিটা পাবে না। এবং তোমার প্রমোশনের ক্ষেত্রে যদি দেখা যায়, কনস্টেবল থেকে প্রমোশন হয়ে ওই এসআই যেতে গেলে অনেকটা সময় লেগে যায় কিন্তু, মানে রাজ্য সরকারের ক্ষেত্রে বলছি, যেটা এখানে কিন্তু অনেকটাই ঠিকঠাকভাবে হয়। এবং প্রমোশনের পাশাপাশি মেনলি প্রমোশন এক তো পদোন্নতি, মানে দুটো কারণ এখানে থাকে, একটা হচ্ছে স্যালারি, 2 নাম্বার নিজের সম্মান। তো দুটো কিন্তু এখানে যথেষ্ট ভালো। দেন দেখাম রাজ্য সরকারের চাকরি এবং রিক্রুটমেন্ট প্রসিডিওর আমি বললাম প্রত্যেক বছর হয়, মানে এক বছরও বাদ যায়, এবং ঠিক এই সময়টা দিয়েই কিন্তু ফর্ম বেরোয়। মোটামুটি জুলাই আগস্টের মধ্যে ফর্ম বেরোয়, ফর্ম ফিল আপ চলে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে। বছর যেমন অক্টোবরের 14 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, এবং পরীক্ষা কিন্তু হয় মোটামুটিভাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। এবছরও তাই হবে, মানে 25শে জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। তারপর পরীক্ষা, তারপরে তোমাদের যে সমস্ত মানে এটা কিন্তু পরীক্ষা হয় কম্পিউটার বেসড টেস্ট, তারপরে তোমাদের ফিজিক্যাল বিভিন্ন রকমের টেস্টগুলো থাকে, মেডিকেল টেস্ট থাকে, এগুলোর পরে রিক্রুটমেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তাই যারা যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো এই সুযোগটাকে একদম মিস করো না। এবং এই তোমাদের এই সুযোগের টাকে দেখো, একটা সমস্যা তোমরা ফেস করো বেশিরভাগই যারা যারা পুলিশের চাকরি করো, ডেইলি বেসিসে কিন্তু মাঠে প্র্যাকটিস তোমাদের দরকার আছে ফিজিক্যালি ফিট থাকার জন্য এবং দৌড়ানোর জন্য, এটা তো ঠিক। কিন্তু এই মাঠে প্র্যাকটিসের পাশাপাশি পরীক্ষা মানে রিটেন টেস্ট যেটা হয় সেটা কিন্তু অনেকেই ল্যাক করো, কারণ যেটা হয় বেশিরভাগই ফোকাস রাখো মাঠ মাঠ মাঠ, কিন্তু ওর জন্য ল্যাক রেখে যাও পড়াশোনার দিক থেকে। তো সেটা যাতে না হয়, তোমাদেরকে প্রপারলি পড়াশোনা করানোর জন্য তোমাদের কিন্তু একটা ব্যাচ RR24/7-এ অলরেডি চলে এসছে আজকে। যারা যারা মনে করছো এনরোল করবে অবশ্যই করে নিতে পারো, কারণ এই ব্যাচে তুমি যদি যা যা বলবো যেভাবে বলা হবে সেইভাবে যদি পড়াশোনা করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে, অর্থাৎ সরকারি চাকরি মানে কেন্দ্রীয় পুলিশের এই কেন্দ্রীয় আটবাহিনীর চাকরি পেতে বাধ্য। তো চলো ব্যাচটা তোমাদের সম্পর্কে জানিয়ে রাখি, দেখে নাও। আমাদের RR24/7 অ্যাপস ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের কাছে দেখবে এরকম গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম দুটো অপশন আসবে। স্টেট এক্সামে ক্লিক করবে, স্টেট এক্সামে ক্লিক করার পরে দেখবে তোমার কাছে এরকম অপশন চলে এসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো, দেখো এসএসসি বেঙ্গলি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে তুফান ব্যাচ, এটা কিন্তু এসএসসিজির কেন্দ্রীয় আট বাহিনী স্পেশাল ব্যাচ। এই ব্যাচটার দাম 1175 দেখাচ্ছে, এত টাকা পড়বে না। তার আগে বলি ব্যাচের মধ্যে কি আছে। 150 ঘন্টার লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং দেখতেই পাচ্ছ তোমরা। তার সাথে থাকছে কিন্তু 50টা টেস্ট সিরিজ, তার পাশাপাশি 22টা ইবুক এবং একটা হার্ড কপি বই, যেটা একদম এসএসসিজিডি এবং পুলিশের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে।
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমেত এই বইটা তোমার বাড়িতে পৌঁছাবে, তার জন্য একটা এক্সট্রা পেমেন্ট লাগবে না। এই টোটাল ব্যাচটার দাম রাখা হচ্ছে কত, 1175, বা তাদের এত টাকা লাগবে না। এই ভিউ অফারে যে তুমি ক্লিক করবে, যেই ভিউ অফারে তুমি ক্লিক করলে দেখো একটা অপশন ওপেন হয়ে গেল, এন্টার কুপন কোড। তোমরা অ্যাপস থেকে যখন নেবে, এই সেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক করবে, অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে এরকম দেখালাম, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সামে আসবে, স্টেট এক্সামে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করবে, তারপরে তোমাকে ইমেল দিতে বলবে। ইমেল আইডিটুকু পুট করার পরে যেই তোমার হোম পেজটা ওপেন হবে, হোম পেজ ওপেন হবে এসএসসি বেঙ্গলিতে যাবে, এখানে গিয়েই তুমি কিন্তু এই তুফান ব্যাচটাকে দেখতে পারবে। জাস্ট ক্লিক করো, দেখবে দামটা এখানে দেখবে লেখা এসেছে এন্টার কুপন কোড বলে একটা জায়গা ওখানে। আচ্ছা, ওখানে দেখবে কিন্তু ACPT 15 সেপ্টেম্বর 15, ওখানে ক্লিক করার পরে দেখবে লেখা এসেছে এন্টার কুপন কোড, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327 এই কুপন কোডটা অ্যাপ্লাই করে দাও। দেখো দামটা তোমার কমে গেছে, 975 এসছে। অ্যাপস থেকে যদি নাও তাহলে দেখবে ইউজ কয়েন লেখার একটা জায়গা আছে, তাতে ক্লিক করবে, ইউজ কয়েন ক্লিক করলে 964 টাকা দাম পড়বে। তাই যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও। আর তোমাদের বলে রাখি, এসএসসি জিডির প্রপার প্রিপারেশন তোমাদেরকে দেওয়ানোর জন্য ফ্রি PDF এবং আমি চেষ্টা করছি বেশ কতগুলো ক্লাস তোমাদের অ্যারেঞ্জ করার এই চ্যানেলে। তো যারা যারা নিতে চাইছো অবশ্যই নিয়ে নিও। বা কী করে ওই ফ্রি PDF-গুলো নিতে পারবে তার জন্য বলে রাখি একটা নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, দেখবে অটোমেটিক তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক চলে গেছে। জাস্ট গ্রুপ ওই লিঙ্কে ক্লিক করবে, এসএসসি জিডির লিঙ্কে, এবং ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি প্রতিদিন বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে এসএসসি জিডির সংক্রান্ত বিভিন্ন নোটস সেগুলো কিন্তু প্রোভাইড করছি, এবং ক্লাসেরও আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি এই চ্যানেলে। খুব শিগগিরই সেটা হয়তো হয়ে যাবে তোমাদের জন্য। যদি তোমরা চাও তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এসএসসি জিডির স্পেশাল ক্লাস চাও নাকি চাও না। আর তোমরা যারা যারা এই ব্যাচটা নিতে চাইছো, বুঝতে পারছো না ঠিক কিভাবে নিতে হবে, তাদেরও বলবো 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, অথবা ফোন কল করতে পারো। জাস্ট ফোন করলে মানে রাত্রি 8টা থেকে রাত্রি 10টার মধ্যে কল করে নেবে, 7908913089 এই নাম্বারে। চলো, ভালো তো তোমাদের প্রত্যেকের হবে, এবং এসএসসি জিডি তোমারই হবে মনে রেখো। কারণ মাঠ যেমন প্র্যাকটিস করছো, এটা তো করতেই হবে ফিজিক্যালি ফিট থাকার জন্য, এবং দৌড় বা রানটাকে মানে জেতার জন্য। কিন্তু তার পাশাপাশি পড়াশোনা থেকে মানে একদমই ডিস্ট্রাক্টেড হয়ে যাও না, পড়াশোনা থেকে সরে যেও না, পড়াশোনাটা কিন্তু মূল ফোকাস থাকো। কারণ এখানে কিন্তু মেনলি তোমরা অনেকেই ফেল করে যাও পড়াশোনার জন্য, পড়াশোনাটা করো না বলে। তাই আর নয়, এবার উঠে পড়ো, জাগো, কারণ পরীক্ষার তো রণতমা বেজে গেছে, পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই পরীক্ষা, এবং এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষা মানে একদম ঠিকঠাক টাইমে মোটামুটি পরীক্ষা। এসএসসি যেহেতু ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দেয় সব কিছু, তোমরা জানোই। তাই আর দেরি নয়, এবার প্রিপারেশন হোক সঠিকভাবে, এবং তোমাদের পাশে তো আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো। ভালো হবে তোমাদের প্রত্যেকের। জয় হিন্দ। দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেশন নিয়ে এসএসসি জিডি সংক্রান্ত নেক্সট কোনো একটা দিন। থ্যাংক ইউ।